হায় হায়, এখন তো আরো বেশি সুন্দর লাগতেছে, কেন জানি জানি না। দাও তো। জি বাবা, আসসালামু আলাইকুম। ওরে বাতাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি রান্না করব। এজন্য বাজার থেকে একটা মোটামুটি বড় দেখেই মাছ নিয়ে আসছি। এই যে মাছটা ই হলো, আমি একটু পয়সা নিয়ে আগে। এই যে সিলভার কাপ মাছ, যেটা নুরজানের ফ্যামিলি সবারই মনে হয়। নুরজান সবার পছন্দ নাকি? নুরজানের অনেক বেশি পছন্দ। নুরজান আমার সাথে অনেক রাগারাগি করেছে যখন আমরা পুকুরে মাছ ছাড়ছি, তখন সিলভার কাপ মাছ কেন ছাড়ি না এই জন্য। তো এই মাছটা দিয়েই আজকে, মাছের মাথাটা মোটামুটি বড়ই আছে, এটা দিয়ে হচ্ছে, হ্যাঁ ওইটা আর লেজটা নিবা, হ্যাঁ, আর বাকিটা যেটা থাকবে ওইটা তোমরা রান্না করে খাইও, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা আলু ঘাটি রান্না করবো আর কি। হ্যাঁ, মাছের মাথাটা আর লেজটা আগে আলাদা করো। ও আচ্ছা, ও শাশুই নেই, খেয়াল নাই, পলিথিনের মধ্যে তো ছিল না। আমি ওদিকে একটু গেছিলাম তো, ভাবছিলাম যে নুরজান এটা করে ফেলছে। মাছ তাজা আছে, আমি দেখে আনছি। ও বাবা, আচ্ছা মাছটা কুটুক। আর মনে হয় নুরজান তো মনে হয় আর ভিতরে রান্না করতে চাবা না, চাবা? মাছটা ভালো লাগছে, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। আব্রাহিমকে এখন দেখতে আসলেও ভালো লাগতেছে না, কিন্তু যখন আমার বাবার চুল বড় হয় তখন দেখতে সুন্দরই লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা মাছের গায়ে রক্ত থাকে বাবা, কেন? মাছ যখন ধরছে না তখন ব্যথা পাইছে হয়তো। ও, অনেকে একটা প্রশ্ন করলেন যে ভাই জামরুল গাছ দেখলাম, তাহলে আমাদের কই, মালবেরি গাছটা কই? মালবেরি গাছ এই দেখেন কত বড় হয়ে গেছে গা, এই জন্য মালবেরি গাছ দেখে অচেনা অচেনা লাগছে, ঠিক না? এটাই মালবেরি গাছ, যেটা অনেক বড় হয়ে গেছে। ওটা জামরুল পারমো আমি, খামো, যাইয়া বাইরে নিয়ে আসি। আচ্ছা, এত বাতাস হইলো আম টাম পরে না নাকি? এই গাছের আম বা রূপালি আম, এটা এটা মানে এখন পর্যন্ত পাকতেছেই না, একটা আমও পর পাকে নাই এখন পর্যন্ত, দেখি নাই কোনো জায়গাতে, দেখতেছিও না। সকালে আম পাইছো নুরজান? ও হো, সকালে তো আম পাই দিছো, তাহলে আর নাই মনে হয়, বাতাসে পড়তে পারে। এখন আর ওইদিকে গেলাম না, আপনাদের এমনি আম দেখতে আর ভালো লাগতেছে না বলে দেখছো, তাহলে আর আম নাই আপাতত। এই যে মালবেরি গাছ, এই জায়গায় একটু ঢুকেন, আমার সাথে আসেন। এই দেখেন এগুলা কি, আলহামদুলিল্লাহ যে বাইরে থেকে দেখা যায় না, তাইলে আবার একটা সমস্যা। সমস্যা কি বুঝতে পারছেন? মানুষজন এসে বাইরে নিয়ে যাবে। নুরজান মনে হয় পারছো, ঠিক না? তুমি পারছো পারছো, ক সত্যি কথা কো, একটা খালি। তাহলে বড় জামরুল দেখলাম, ওটা গেল কই? কোন জায়গায় দেখছি তো মনে নেই, এক জায়গায় দেখছিলাম নাকি? হ্যাঁ, এখানে একটা আছে বড়, আর বড়। হুম, তুমি খাবো বাবা জামরুল? এই নাও, এই নাও, এটা ধুয়ে খাও, ধরো। হা, ওটা তুমি কি পারো বাবা, বলো কাঁচা ছোট ছোট, ধর, বলো পারে না, বলো পারে না, বলো ছোট ছোট, ওগুলো ছোট। এই তাকাও, বলছি না না, এটা না, এটা খাও তো। হ্যাঁ হ্যাঁ, ধুতে হবে, আমি আসতেছি। এই যে কিছু খায় ফেলতেছে, এই দেখেন কিসে খায় আল্লাহ জানে, পাখিতে না কিসে। না আর লাগবে না বাবা। অনেকে ওই দিন বলছিলেন যে নূরজাহানকে দিয়ে কেন
আমি ওই তাল কাটাইলাম। এর কারণ হচ্ছে দেখেন, তাল কাটি আমি কীভাবে কাটি, আমরা কাটি ডাব যেভাবে কাটে না দোকানদাররা কোপ দিয়ে সেভাবে হচ্ছে কাটি, কিন্তু নূরজাহান যেভাবে কাটে এটা খুব সহজ। এই তালটা অনেক নরম, দেখেন এই যে এইভাবে কাটে না, এইভাবে আমি কাটতে পারি না। আর আমি যেভাবে কোপ দিয়ে কাটি ওটা অনেক রিস্ক এই বটি দিয়ে। তো এই জন্য নূরজাহানই বলছিল যে তাহলে আমি কাটতে দিই এইভাবে সহজভাবে। দেখছেন এই যে আম যেভাবে ছিলে ওইভাবে নূরজাহান কাটতেছে এইভাবে, কিন্তু ছেলেরা আবার একটু কঠিন কাটা। হ্যাঁ, মেয়েরা এইভাবে সব ছিলে আপনার যত সবজি বলেন যা বলেন, যেমন ধরেন যদি আনে পেঁপে, কাঁচা পেঁপে, সেটা কিন্তু এইভাবে ছিলে। তো এরকম কাজগুলো মেয়েরা ভালো পারে আর কি। দেখছেন এইভাবে কত সহজে ছিঁড়ে ফেলে, এটা কাটতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যেত। এই কারণে আসলে নূরজাহান ওই দিন কাটছিল। আলু ঘাটির জন্য আলু লাগবে। তো আলু যত গরম, আচ্ছা গরম আলু সিদ্ধ আলু, কিন্তু গরম এটা যে পানি ঠান্ডা পানিতে ভিজাইলাম, এই জন্য কি আলু শক্ত হয়ে যাওয়ার চান্স আছে নাকি? তো এই কাজটা আমি করতেছি, আলু ছিলা পরে এটা আবারই করতে হবে, এটা মাখাইতে হবে। বাবা, এটা তো সিদ্ধই আনে নাকি, গরম প্রচণ্ড। এখন হচ্ছে যদি আজান হইতেছে, এখন হচ্ছে একটু লেবুর রস দিয়ে ধোয়া টোয়া সব শেষ, এখন শুধু মাখাইয়া তারপর হচ্ছে ভাজবো হালকা। মাছটা ভেজে নিতে হবে, তো যা যা লাগে ওগুলো দিয়া, হলদি মরিচ দিয়া তেল দিয়ে নাও। এই তেলটা খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার এলাকা পাওয়া যায়। হুজুরদের কোম্পানি, আলেমদের। না খুলো, বামান্দি খুলো, আমি একাতে ধরছি, জোরে চাপ, খুলে যেতেছে। এটা হচ্ছে একবারে কাঠের কানিতে বানানো। দাও তো, হ্যাঁ বাবা, আমাদের আকাশে গুড্ডি উঠতেছে, ওই দেখেন। হ্যাঁ, বাচ্চু মামা পাশের বাসার, ওই যে ওই বাসার মামা উড়াইতেছে। মাছের মাথা ভাজা শেষ, লেজটা দিয়ে দাও। একটু কিন্তু মাছ ভাজার তেলটা আমরা ব্যবহার করি নি, কেন ওটা একবার কালো হয়ে গেছে। দাও দাও, দিয়ে দাও। আগে পেঁয়াজ কষায় নাও। কাঁচামরিচ টাচামরিচ সব দিয়ে দাও, আদা রসুন দাও একটু, আনছো না আবার? প্রচন্ড কথা লাগতেছে। দাও হলুদ মরিচ সব দাও। দাও। এখন হচ্ছে মশলাটা আমরা কষাইতেছি। তো মশলা কষানোর পরে আপনি চাইলে, যেহেতু মাছটা ভাজা, তো আপনি চাইলে আলুটা এখানে দিয়ে আলুটা কষাইয়া তারপরে ঝোল দিয়ে, আলু যখন ফুটবে, ঝোল ফুটবে, তখন হচ্ছে মাছটা দিতে পারবেন। আবার যদি চান যে এই মশলা কষাইয়ে
তেল বের হয়ে গেলে তারপর হচ্ছে আপনি মাছটা কষাবেন, তারপরে সেটার মধ্যে আলু দিবেন, সেটা দুইটা একসাথে কষাবেন, তারপরে ঝোল দিয়ে দেবেন, এটাও পারবেন। আবার চাইলে শুধু মাছটা কষাই এটার মধ্যে ঝোল দিয়া তারপর আলুটা দিয়ে দিতে পারবেন। এখন যে যেভাবে রান্না করেন আর কি। এর তিনটার মধ্যে এখন আপনি কোনভাবে রান্না করেন এটা একটু কমেন্ট করেন আলু কাঠি করলে। তেল বের হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দাও। কারণ আমার মতামত হচ্ছে কি, না আমাদের মতামত আর কি, আপনার এখন যদি মাছটা দিয়ে দিই, হ্যাঁ দাও, তাহলে হচ্ছে মাছটা ভালো মতো কষবে, মাছের সাথে মশলাগুলো মিশবে, পরে মাছটা মানে ভালো লাগবে। কারণ আলু তো এমনিতেই সব মশলার সাথে মিশে যাবে, তাই না? তো মাছটা কষানো ইম্পর্টেন্ট বেশি আলুর চাইতে। এটা হচ্ছে আমাদের মতামত। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন অবশ্যই, আর বলবেন কে কোনটা করেন। হ্যাঁ, তো মাছ হচ্ছে অলরেডি নরম হয়েও গেছে। তো এখন হচ্ছে আমরা এখানে, আমার কাছে এটা পছন্দ হয়েছে কেন, যে এখানে দেখেন মাছটাও কষানো হইলো, আলুটাও কষানো হয়ে গেল। পর্বে পর্বে তুমি যেমন ধরছো পর্বে। এই হচ্ছে আলু যেটা রেডি করা আছে, দিয়ে দাও। এবার হচ্ছে দুইটাই কষানো হয়ে যাবে একসাথে। এটা আলু দেখি অনেকে পানি দিয়ে তারপর একটু করে রাখে, তো ওটাও চালু করতে পারেন। হালকা পানি আমিও দিছি। কষায় টষায় একবারে ঝোল দেওয়া শেষ। হ্যাঁ, রান্না এখন প্রায় শেষ সময়। হ্যাঁ বলো, কোথাও লাগছে? হয়ে গেছে বাবা, প্রায় হয়ে গেছে। তুমি গোসল করছো? গোসলই তো করো নাই। হ্যাঁ এখন গোসল করবো, আমার সাথে করবো, আসো দাঁড়াও। কলে দি ঠান্ডা পানি তো অনেক আছেন কে? কলে ঠান্ডা পানি না হনো তো সাপ্তাহে এখন হইয়া তুমি এখন কও না আহমক রাখ কি কুমার। আমি চেপে দেবো নান, সময় লাগে না চাপতে। আন ঠান্ডা পানি কিরম রান। রান্না প্রায় শেষ। দাঁড়াও বাবা, হয়ে গেছে, আমার হয়ে গেছে। দেখো তো কেমন হয়েছে, উল্টে একটু জলটা উঠাও, মানে দেখি ঘন নাকি পাতলা। আর একটু তেলে রান্না শেষ। এখনই করো, জিরে গুঁড়ো দিয়ে দাও। ওরে বাবা, ওরে আল্লাহ আল্লাহ কিন্তু জল দূরে সরো, বাতাস, প্রচন্ড বাতাস। দাও, অত সিঁড়ি দেওয়া লাগিলে ওরা উঠে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ সেই আলু ঘাটি বিখ্যাত। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। লেবু দেওয়ার কারণে ফ্লেভার তো বেড়ে গেছে, সুগন্ধি লেবু। সেই জিনিস আলু ঘাটি। সবার খাওয়া শেষ, খেলে আমি বা খেয়েছি। তুমি খাইছো? না, সবাই দেখে তুমি খাও নি?
ওরে বাবা, ভালো বউ আমার ওসে রয়েছে। আমি গেছিলাম একটা কাজে, আলহামদুলিল্লাহ খুব ভালো রান্না হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেন আজকের যে দইটা, কালারটা হলুদই কিন্তু সাদা, কাছে নিলে সাদা দেখা যায় লাইটের কারণে। তো আজকে দেখেন কোনো পানিই নাই, এই দেখেন হালকা একটু পানি, এই যে দেখছেন, এছাড়া পুরোটাই দই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও না, নিচে পানি আছে, নিচে পানি আছে, নিচে পানি আছে। আচ্ছা, আমার বাবা খাবে এই যে প্লেটটা, এই প্লেটটাই আমি ছোটবেলা ভাত খাইতাম নানি বাড়ি বসে। নিচে পানি কিন্তু বোঝা গেল না কেন। হায় হায়, এখন তো আরো বেশি সুন্দর লাগতেছে, কেন জানি না। ওহো, কেন? কারণ হচ্ছে এটা অর্ধেক ছিল, এই যে ইয়ে দেওয়া, এটা কি করে দেয় ভুলে গেলাম। পাড়া না বেড়া, এটার নাম আছে কি জানি কয়টা রে। এগুলো অর্ধেক দেওয়া ছিল, এখন একবার পুরোটা দেওয়া হয়েছে, এই জন্য আর বেশ সুন্দর লাগতেছে। আর যে বাতাস, এখন যদি ওই যে ছাতা দেয় না, কক্সবাজারে যেমন ছাতা দেয়, ওই যে দেশেও তো ছাতা, হায় 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 হায়, এই যে ছাতা আছে তো, এই ছাতা যদি এখানে মানে বসার জায়গা থাকে ওরকম শুইয়া, তা 1 ঘন্টা মনে একটা ঘুম দিলে আরে শান্তির ঘুম। এখানে এখন চিল্লিও নাই, চিল্লি করলেও আওয়াজ শোনা যায় না, মানে বাতাসের এত আওয়াজ, চিল্লি কেউ করলেও শুনতে পাবে না কেউ। তো আরামের একটা ঘুম দেওয়া জীবন। হ্যাঁ, অনেক টিকটক বানাইতে পারবো মানুষ। বেশ বট গাছটা কাটেনি, ভালো করছে, সৌন্দর্য বাড়ছে। সেই লাগে না। ওরে সুন্দরী কেডা, আল্লাহ মাফ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওইদিকে নজর যাওয়ার কারণ হইতেছে আমার ওই যে কসমেটিক্সের দোকান যেটা, ওটা আমার সম্পর্কে বাইক না, তো আমরা চিনবে না আর কি, এই জন্য দিন তাকাইতেছি আবার। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জিনিস দেখে গেলেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যা বলছিলাম সেটাই হয়েছে, বলছিলাম যে অনেক দোকান বাড়বে, তো অনেক অনেক দোকান হয়ে গেছে। বার্গার মার্গার, মন খারাপ চা না বেটা, মন খারাপ চা খাইতে পারি, মন খারাপ চা খাও। চলো একদিন চা খেয়ে। ভাই মন খারাপ ভাই, এটা চা দেন তো, মন অনেক খারাপ। শখের চাওয়ালা, শখের চাওয়ালা ভাই, মন খারাপ। শখের চাওয়ালা। টিকটক করে। ভাই তুমি তো পোলাপান বলায়, বুঝছিস, পোলাপান বলায়, পোলাপানের বলায়। গ্রুপ ছবি চলে মেয়া, ওই তার মধ্যে সিঙ্গেল ছবি। যদি বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার একটা মুহূর্তে যদি আসতে পারি কোনোদিন আপনাদের দেখাবো। পুরো আকাশটা মেঘ ভরা থাকবে, আর এখানে যে বাতাস, হায় হায়, এই সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করবো একদিন আমি, ইনশাআল্লাহ বর্ষাকালে আসবো।
এই মেঘই যে সুন্দর লাগতেছে দেখতে, আমি জানি না কতটুকু ক্যামেরা লাগতেছে, কিন্তু অনেক সুন্দর। আমার বাগনেও দিব লাই ফুবো দিয়া। বাগনে কি ওইটা না এইটা, এটা তো বুঝতে পারতেছি না, কারণ বাগনার আমি নিজেও চিনি না। কসমেটিক্সের দোকান তো দুইটা, এই একটা আর ওই একটা, তাহলে বাগনা কোনটা? আমার আপন ফুবো ভাইয়ের বোনের ছেলে। এই মাত্র দেখলাম যে ওই পাশে কিন্তু বৃষ্টি হইতেছে, বুঝছেন? ওই যে কুয়াশা কোষ দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে বৃষ্টি হইতেছে। এদিকেও হালকা আসছিল ছিটে ফোটা, এখন আর নাই। হ্যাঁ, যাক, অনেক আলহামদুলিল্লাহ এনজয় করলাম। এবার চলে যাব। অনেক দোকান বসে, যদি দোকানে এভাবে বসানো ঠিক না, নিয়মের মধ্যে আনা উচিত। হ্যাঁ, কেউ নিচে, কেউ ওখানে, এখানে সেখানে, দেখতে বাজে লাগতেছে আর কি, সৌন্দর্য নষ্ট হইতেছে। এসব দোকানের জন্য নিয়ম হয়ে যাবে, এগুলো দেখালে উপরে সব বসবে। ঢেউটা দেখছেন? আর একটু ঢেউটা দেখে যাই। ও, এটা আমার নাম মনে পড়ছে, এটা নাম হচ্ছে ব্লগ। আমি করতেছি ব্লগ, এটা হচ্ছে ব্লগ। টিকটক মিকটক করতেছে। ঢেউ না না, এটা ইউটিউব ভিডিও বেড়া, এটা তো তোর দিতে পারবো না, এলেগুলা। যাক, আমরাও চলে যাচ্ছি। মুড়ি খাওয়ার ইচ্ছা ছিল বেটা, আচ্ছা মুড়ি দেখো কোনো জায়গায়? না না, মুড়ির অভাব নাই। হ্যাঁ, সব দোকানে তো আবার খাওয়া যাবে না, হুজুরা টিকটক করে ছবি তোলে। লাগ যায়। আরে অন্য এলাকায় একটা খেলা হইতেছে, চাচার গায়ে পায়ে লাগছে, তাও বাঁচতে বেড়া। পায়ে না লাগিয়ে যদি যা কম তো লাগতো, তাই তো সেরকম, মানে মুখে ঠুকে লাগলো তো ক্ষতি হয়ে যেত। লিগ চলতেছে এখানে, এটা আমাদের এলাকা না। আরে রে, ওই ভাই ভালো খেলে, বুঝছো? অনেকগুলা শট নিছে গোলে, স্যান্ডো গেঞ্জি ভাই। আমরা এই খেলা দেখি, লিগ চলতেছে, অফসাইডও আছে। এই গোলকি দুর্বল, গোলকিপার খুব দুর্বল। মানে এমনি মনে হয় ওই আমাকে মতো খেলা, বুঝছো? মানে এলাকার মানুষ আর কি, ওরকম প্রফেশনাল না, মাঝে মাঝে খেলে না এরকম। তো গোলের সামনে বল হয়েছে, লাভ দিতে পারে না। আরে ভাই, করলা কি বল লাভ দেয় বেশি, দেখছো? হ্যাঁ, বল কিন্তু বাউন্স করে বেশি। বল আমো খাইয়ে ভাই, হ্যাঁ, বল হে ফোমের আমো, বল খেলে লাভ হয়। বল হে ফোমের।